ভাত, ডাল, তরকারি, মাছ এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় রোজকার রান্না, আর এগুলো আমরা সবসময় কম বেশি খেয়ে থাকি আর রোজ বানিয়েও থাকি। তো আজকে ইচ্ছা করলো একটু অন্যরকম কিছু করব। অন্যরকম কিছু বলতে একটু ফ্রাইড রাইস আর চিকেন। চিকেনের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি বা আপনারাও খেয়েছেন। তো আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো এটা হচ্ছে দই চিকেন। আর দই চিকেন কেউ বা দহি চিকেন বলে থাকেন। আর ফ্রাইড রাইস যেটা করে দেখাবো এটা একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো। বন্ধুরা, ফ্রাইড রাইস রেসিপি কিন্তু একদম কম ঘি ব্যবহার করেও করা যায়। অনেকে মনে করেন যে অনেক পরিমাণ ঘি কিন্তু এখানে ব্যবহার করতে হয়, একদমই নয়। যাই হোক বন্ধুরা, আমি হচ্ছি সুনন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি দহি চিকেন বা দই চিকেন বানাবো। তার জন্য এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে সামান্য পরিমাণে জল দেব আর মিক্সচারে আমি এক মশলাটা তৈরি করে নিয়েছি, মানে পেস্টটা, আদা রসুনের পেস্টটা তৈরি করেছি। আর এখানে 500 থেকে 600 গ্রাম সগুনা চিকেন নিয়েছিলাম, তো সেটা আমি এখানে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এটা আপনারা বুঝে দেবেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এখানে 250 গ্রাম মতো টক দই এখানে দিয়েছি, মানে আমি 500 থেকে 600 গ্রাম মাংসের জন্য 250 গ্রাম টক দই দিয়েছি। আর আপনারা এটা বুঝে দেবেন, মানে যে যেরকমভাবে মাংসটা করবেন রান্না, মানে যতটা পরিমাণে সেইভাবে টক দইটা দেবেন। এবারে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। যেহেতু দহি চিকেন রান্না করছি তাই জন্য কিন্তু চিকেনের মধ্যে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বলতে মোটামুটি 30 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো 30 মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি সানফ্লাওয়ার তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। আর তেলটা একটু বেশি দিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটায় কোনো জলের ব্যবহার করব না। প্রথমে দেখতে পেলেন আপনারা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লালচে বাদামি রঙের হয়ে গেলেই এখানে আমি চিকেনটা দিয়ে দেবো, মানে যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগেও বলেছি আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি বা জলের ব্যবহার করব না। তো আমি কিন্তু এভাবেই রান্নাটা করব। আর একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। আর মাঝে মাঝে এভাবে ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এভাবেই কিন্তু চিকেনটাকে কষাতে হবে আর একটু ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। আর মাঝে মাঝে দেখতে হবে যেন চিকেনটা তলা থেকে লেগে না যায়। তো বন্ধুরা, রান্নাটা তো চলতেই থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। আর পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অনেক স্বাগত। তো তাহলে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটা শুধুমাত্র একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে, মানে জল ছাড়া রান্নাটা করতে হবে একটু ঢেকে ঢেকে। তো রান্নার থেকে দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল দহি চিকেন। এবার নেক্সট রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। তো চলো ফ্রাইড রাইস তৈরি করে ফেলি। তার জন্য একটা গামলা নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম বাসমতি চাল। তো বাসমতি চালটা ভালো কোয়ালিটির নিয়েছি আমি এখানে। তো একটু ভালো কোয়ালিটির চাল নেওয়ার চেষ্টা করবে তোমরা। তো এখানে আমি ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। আর চালটা ধুয়ে যত ভালো করে ধোয়া যাবে আর কি, তো যে সাদা জলটা, সেই সাদা জলটা বার করে দিতে হবে। তো ভালো করে এর জন্য ধুয়ে নিচ্ছি। তো এরপরে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিট মতন। এবার এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। আর চালটা কিন্তু আমি এখানে খুব বেশি সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করব, আর বাকিটা কিন্তু রান্নার সময় হয়ে যাবে। আর এই চালগুলো কিন্তু খুব শৌখিন হয়। আর ওপর থেকে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রস দিলে কি হবে, মানে চালগুলো গায়ে গায়ে লেগে যাবে না আর চালগুলো বেশ সাদা হবে দেখতে। আর কিছুক্ষণ করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 80% মতো সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই।
তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের সঙ্গে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে যে উপকরণগুলো লাগবে, গাজর, বিনস, ক্যাপসিকাম, এদিকে হচ্ছে কিশমিশ, কাজু বাদাম আর গোটা গরম মশলা। তেল আর ঘি বেশ গরম হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এবারে আমি বিনসগুলো দিয়ে দিলাম। বিনসগুলো একটু হালকা মাঝারি ভেজে তারপরে এক এক করে বাকি সবজিগুলোও দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি গাজর। তো গাজর দিয়ে দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব। এর কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। তো এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। সবজি ভাজা হয়ে গেলে সবজিগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো সবজিগুলো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়েছি। এবারে কিশমিশ আর কাজুটাও ভেজে নেব ওই একই তেলের মধ্যে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সাবধানে ভাজতে হবে, মানে কিশমিশগুলো কিন্তু অনেক সময় ফেটে আসে গায়ের দিকে, সেটা খেয়াল রাখতে হবে। এবারে তুলে নিচ্ছি। তো কাজু আর কিশমিশ ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম। এবারে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবারে বাসমতি চাল দিয়ে দিচ্ছি, মানে চালটাকে আমি ঝরিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, মানে চালগুলো যেহেতু লম্বা লম্বা দানা, তো তলা থেকে এরকম ভাবে হালকা করে করে নাড়তে হবে। এবারে আমি দিয়ে দেব ভাজা সবজি, মানে ক্যাপসিকাম, গাজর আর এখানে বিনস ছিল, সেই বিনস দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করতে হবে। তো আমি একদম সিম্পল রেসিপি, একদম সিম্পল ভাবে দেখাচ্ছি। তো আপনারা চাইলে বা তোমরা যদি চাও তাহলে একটু কাঁচা লঙ্কা দিতে পারো। তো আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। এরপরে দেখতেই পাচ্ছ আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আর লবণ যেহেতু দেওয়া ছিল, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, তাই জন্য আর লবণ দিলাম না। যেহেতু এটা দই চিকেনের সাথে খাওয়া হবে, সেই জন্য আর লবণ দেইনি। এবারে এখানে একটু চিনি দেব। তো ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয় হালকা, তার জন্য একটু চিনির ব্যবহার এখানে করব। তো দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরি হয়েছে, আর একটুও গায়ে গায়ে কিন্তু লেগে যায়নি। তো এরকম ফ্রাইড রাইস তোমরা ছুটির দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো, বা কোনো অকেশানে বা গেস্ট আসলেও কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারো। একদম সহজে কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ফ্রাইড রাইসও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ফ্রাইড রাইস আর দহি চিকেন দুটো একসাথে পরিবেশন করব। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে এটা পরিবেশন করে নিচ্ছি। তো ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো গরম গরম ফ্রাইড রাইস এবার পরিবেশন করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝুরঝুরে আর কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও কিভাবে বানাও প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, ফ্রাইড রাইস তো রেডি হয়ে গেল, আর দহি চিকেন তো আগে রেডি হয়েই গেছে। তাহলে এখন হচ্ছে পরিবেশনের বেলা। তাহলে দেরি না করে চলো পরিবেশনটা তাড়াতাড়ি করেই ফেলি। আর তোমরাও কিন্তু দেরি করো না, অবশ্যই তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো ফ্রাইড রাইস আর দহি চিকেন। তো খুব ভালো লাগবে খেতে, কথা দিচ্ছি। আর বাড়িতে গেস্ট আসলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর খাইও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা।